প্রায় 2 মাস ধরে পেনশন পাচ্ছে না রায়গঞ্জ পুরসভার অবসরপ্রাপ্ত কর্মীরা। এই অবস্থায় সংসার চালাতে গিয়ে বিপাকে পড়ছেন পুরসভার 168 জন অবসরপ্রাপ্ত কর্মী। এর প্রতিবাদে সোমবার থেকে পুরসভার সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি শুরু করলেন রায়গঞ্জ মিউনিসিপাল পেনশনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। সংগঠনের সভাপতি অসিতাভ ঘোষ জানিয়েছেন, এর আগেও বকেয়া পেনশন প্রদানের জন্য আবেদন জানিয়েছিলেন পুর কর্তৃপক্ষের কাছে, কিন্তু তা নিয়ে টাল বাহানা চলছে। বাধ্য হয়ে আন্দোলনে নেমেছি আমরা। অন্যদিকে পুরসভার প্রশাসক সন্দীপ বিশ্বাস জানিয়েছেন, আমরা 1 মাসের পেনশন দেওয়ার চেষ্টা করছি, সে কথা ওনাদের জানিয়েছি। পুরসভার অর্থ আধিকারিকদের সঙ্গে আলোচনা করে ব্যাংকের মাধ্যমে দ্রুত পেনশন প্রদান করা হবে। আমরা জানতে চাই যে আপনি চিঠিতে জানিয়েছেন আমাদের ব্যাপারে, পেনশন দেওয়ার ব্যাপারে আপনি সচেষ্ট, কিন্তু কত তারিখের মধ্যে দিবেন, কি দিবেন, কয় মাসের দিবেন, কিচ্ছু উল্লেখ করেননি। এবং চেয়ারম্যান সাহেব তখন বলেছে যে ঠিক আছে, আমরা চেষ্টা করছি। এপো সাহেব নেই, উনি ঈদের ছুটিতে বাড়ি গেছে, ফিরে এলে আমরা ব্যবস্থা করব। তা আমরা সেই তখনই চিঠি দিয়ে পাশাপাশি জানিয়ে দিই, আমরা 20 তারিখের মধ্যে যদি পেনশন না পাই, তাহলে 22 তারিখ থেকে আমরা আবার আমাদের এই যে সাময়িক বিরতি রেখেছি, সেটা আমরা আবার পেনশনার্সরা আন্দোলনে বসব। এবং চেয়ারম্যান শুক্রবার দিন আমাদের জয়েন্ট সেক্রেটারি শ্রী জীবেশ দাসকে ফোন করে জানান যে আমরা চেষ্টা করছি আপনাদের পেনশনটা যাতে তাড়াতাড়ি মিটিয়ে দেওয়া যায়। তো উনি প্রশ্ন করেন যে কবে পাচ্ছি। তার উত্তর বলে যে এপো সাহেব আছে, আপনি এপো সাহেবের সঙ্গে কথা বলুন। এবং এপো সাহেবও নির্দিষ্ট কোনো তারিখ দিতে পারেনি, বলছে বিভিন্ন ব্যাংক থেকে টাকা ট্রান্সফার হয়ে ট্রেজারিতে যাবে, 1 মাসের আপনারা পেনশন পাবেন, কিন্তু কয়েকদিন সময় লাগবে। এটা ঠিক যে 2 মাস ধরে ওনারা পেনশন পায়নি। আমরা সেজন্য সহানুভূতির সঙ্গে আমরা এই দিকটা বিবেচনা করছিলাম। আমরা ওনাদের ডেপুটেশন গ্রহণ করেছি, ওনাদেরকে আমরা জানিয়েছিলাম যে শনিবারের মধ্যে আপনাদেরকে আমরা ওভার টেলিফোন জানাবো যে আমরা কি করতে পারছি। সেই অনুযায়ী পৌরসভার পক্ষ থেকে আমি এবং আমার ফিনান্স অফিসার, অর্থ আধিকারিক, আমরা ওনাদের নেতাকে ফোন করে জানিয়েছিলাম যে আপনাদের 1 মাসের পেনশনের ব্যবস্থা আমরা করতে পেরেছি এবং সেটা আপনাদেরকে কামিং উইকে, অর্থাৎ আজকের থেকে যে মানডে, সোমবার, আজকের থেকে এই সপ্তাহের মধ্যে দিয়ে দিব। এপো সাহেব এটাও বললেন যে আমি ব্যাংক কর্তৃপক্ষের সাথে কথা বলে আমি যত তাড়াতাড়ি সম্ভব চেকগুলোকে রিলিজ করিয়ে আপনাদের জন্য পেনশন দিতে আমার টাকা লাগবে 32,44,310 টাকা 1 মাসে। এই টাকা যাতে আপনাদের দিতে পারি তার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করব। তা সত্ত্বেও ওনারা এই কথাকে কর্ণপাত না করে ওনারা আন্দোলনে বসেছেন। এখন আন্দোলনে বসার ক্ষমতা, অধিকার সবার আছে। নাগরিক মাত্রই আন্দোলন করার তাদের ক্ষমতা আছে, তাই তারা আন্দোলন করছেন।